রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বাড়ালো 50 টাকা। সোমবার গভীর রাত থেকে এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হয়। এমনিতেই মূল্য বৃদ্ধির এই বাজারে নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ আর্থিক সংকটে আছেন। এই অবস্থায় এক লাফে 50 টাকা বৃদ্ধিতে সাধারণ মানুষের পকেটে চাপ আরো কিছুটা বাড়ল। বাজারে সব জিনিসের মূল্য এখনো ঊর্ধ্বমুখী। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সরকার পক্ষ তো ভাবছেই না, বিরোধী দলগুলিরও এই নিয়ে তেমন আন্দোলন নেই। এই অবস্থায় সাধারণ নিম্ন আয়ের মানুষের অবস্থা খুবই করুণ। এলপিজি কিংবা পাইপলাইনে গ্যাস কোনোটাতেই মানুষ লাভবান হচ্ছেন না। কিছুদিন পর পর টিএনজিসিএল এর পক্ষ থেকে পিএনজি এর দাম বাড়ানো হচ্ছে। এবার এক ধাক্কায় এলপিজি সিলিন্ডারের দাম কেন্দ্রীয় সরকার 50 টাকা বাড়িয়ে দিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ অসন্তুষ্ট। মূল্যবৃদ্ধির এই বাজারে গ্যাসের দাম বৃদ্ধিতে সরাসরি নিম্ন মধ্যবিত্তদের রোজগারে আঘাত। 928 টাকা এই মাসে 980 টাকা। এই আমরা টের পাইছি না, হঠাৎ করে দাম বেড়ে গেছে। এতে কি গরিব রেলায় কোনো লেগে মানে একটু ভালোই দিলে আর কি, মানে পারে গেছে মানে কিতা করবো, মানে গ্যাস তো লাগবে। হঠাৎ করে হচ্ছে 50 টাকা বাড়লো, কিন্তু গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। কিছু লোকের সুবিধা হয়েছে, কিছু লোকের অসুবিধা হয়েছে। হঠাৎ করে বাড়াটা ঠিক আছে। চলতে কি মানুষের কষ্ট হবে? এটা কষ্ট হবে। কিরকম? ওই তো বুঝি বুঝা আয় বুঝাবে। হঠাৎ করে যে 50 টাকাটা বাড়তি এটা কি বেশি না কম? বেশি না, এটা আর একটু কম বাড়লে ভালো হইতো। তো এই ক্ষেত্রে গরিবরা যারা আছে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে পড়তে হয়। অসুবিধা কিরকম পড়তে পারবে হয়? ওই তো 20-30 টাকা বাড়লে ভালো হতো। না, এই সরকার আমলে মানে এইভাবে গ্যাসের দামটা কি বাড়ছে না আগে সরকার আগে দাম বাড়ছে, কি করবেন? যা সরকার তো গরিবের সরকার বলে। গরিবের সরকার বলে, হ্যাঁ, তা আজকে এটা এইভাবে দাম বাড়তেছে, গরিবে কিভাবে চলবে মনে করে? এখানে দুজনে তো আর হয়তো সমাধান করা যেত না। ব্যুরো রিপোর্ট, সিএনটিভি। Siri TV, channel for news and entertainment.